এবার আচ্ছা, দেখতেছো? গতকাল আমরা কতটুকু করাইছিলাম? হ্যালো, 2-1 থেকে না? এর আগের গুলো করছো? হুম? যে এর আগে যে উপরে যে তিনটা দেখা যাচ্ছে এগুলো করছো, পারছো এগুলা? কোনটা? আচ্ছা, এটা না? এটা? আচ্ছা, বাকিগুলো পারছো তো না? ওকে, একটু দেখি আমরা। এটা বলছে কি 4 নিউটন এবং 2√3 নিউটন মানের বলদ্বয় 30 ডিগ্রি কোণে ক্রিয়া করে। 4 নিউটন মানের বল বরাবর বলদ্বয়ের লম্বাংশের সমষ্টি নির্ণয় করো। তো তুমি আঁকো 4 নিউটন, এবার তো 4 নিউটন আর একটা ধরো হচ্ছে এটা হচ্ছে তোমার 4 নিউটন, মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার 30 ডিগ্রি। বলছে 4 নিউটন মানে বল বরাবর বল দ্বয়ের বরাবর, এখানে কি এটা তো বুঝতেছি না। বল এখানে একটু দেখো তো বইতে কি লিখছে। না না না, এখানে কি লিখছে এটা তো ঝাপসা আসছে। এটা কি বল দ্বয় লিখছে? হ্যাঁ, ওকে। তাহলে দেখো, তাহলে কি 4 নিউটন বরাবর তোমার এই যে 4 নিউটন আর এই যে দুইটা বল আছে না, দুইটা বলের লম্বাংশের সমষ্টি বের করতে বলছে। তাহলে এই বরাবর আমার কি কি বল কাজ করতেছে? এক হচ্ছে 4 নিউটন কাজ করতেছে, তাই না? 4। আর কি কাজ করতেছে? এই বলের 4 নিউটন বরাবর উপাংশটা কাজ করতেছে বা লম্বাংশ যেটা বলে। এই বলে কি 4 নিউটন বরাবর উপাংশটা কাজ করতেছে। তো যে দিক বরাবর উপাংশ বের করতে হয় আমরা কি করি? তার কজ নিয়ে নিই, তাই না? 2√3 cos 30, বুঝতে পারছো? তাহলে 4 + 2√3 cos 30 মান হচ্ছে তোমার √3/2। 2 কাটো, তাহলে 4 + 3 7। বুঝছো? আমরা কি জানতাম যে ধরো পি একটা যদি ভেক্টর হয়, কিউ যদি আরেকটা ভেক্টর হয়, তাহলে পি এর বরাবর কিউ এর, এটা যদি থিটা হয়, পি এর বরাবর কিউ এর উপাংশ কি ছিল, লম্বাংশ কি ছিল? কিউ কস থিটা, তাই না? এটা ছিল না? ভেক্টরে পড়ছে এগুলা। ওকে, আচ্ছা। এরপরে আমরা 2 থেকে শুরু করি। 2 নম্বর প্রশ্নটা একটু পড়ো।
2 নম্বর প্রশ্নটা পড়ো। বলছে পি ও কিউ বলদের অন্তর্গত কোণ থিটা দেওয়া আছে। বল দুইটির অবস্থান বিনিময় করলে তাদের লব্ধি সাই কোণে সরে যায়। তবে দেখাও যে tan psi বাই 2 ইকুয়াল পি মাইনাস কিউ পি প্লাস কিউ tan থিটা বাই 2। ঠিক আছে, তো প্রশ্নটা বুঝছো? ওকে, আমরা একটু এর দিকে যাই। বলছে পি কিউ বলদের অন্তর্গত কোণ প্রথম হচ্ছে থিটা, তারপর বলছে কি বল দুইটি অবস্থান বিনিময় করলে। তো আমরা এটা এখানে একটা আঁকি। 2-1 পি এবং কিউ দুইটা বল আছে। আমার পি বল, ধরো এই হচ্ছে আমার কিউ বল, এবং তাদের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। ওকে, এবং তাদের লব্ধি হচ্ছে ধরো এদিকে যাচ্ছে। আর তো প্রশ্ন বলছে কি আমি যদি ধরো আমি যদি কি করি পি আর কিউ কে সরাই ফেলি, মানে পি এর জায়গায় কিউ, পি এর জায়গায় কিউ আর কিউর জায়গায় পি বসাই দিই, তাহলে তখন লব্ধিটা সরে যাবে। কতটুকু সরবে? সাই পরিমাণ। বুঝছো? তো সাই পরিমাণ সরলে তোমার মাইকটা অন রাখো, অন রাখো। হ্যাঁ, সাই পরিমাণ সমস্যা নেই, সাউন্ড হোক, আমার তো সমস্যা নেই। আচ্ছা, তো সাই পরিমাণ সরে যায়। সাই পরিমাণ সরে গেলে তো তোমাকে প্রমাণ করতে হবে tan psi বাই 2 p মাইনাস কিউ p প্লাস কিউ tan থিটা বাই 2। ওকে, তো আমরা কি করি এই পুরো জিনিসটাকে, এই যে এখানে যা লিখছি এটাকে আমি একটা একটু ফরম্যাট হিসেবে লিখি। ফরম্যাটটা কেমন? আমি প্রথমে লিখি হচ্ছে ধরো এই যে পি ভেক্টরটাকে আমি এভাবে লিখি, এইভাবে। ধরো আমি হুম, ঠিক আছে, আমি এভাবে নেই, এটাকে আমরা এবি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, আর কিউ ভেক্টরটাকে আমি ধরো এসি দ্বারা প্রকাশ করলাম। ওকে, তাদের লব্ধি হচ্ছে ধরো এটা, ধরো এটাকে এপি দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, এপি। তো আমি যখন তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। এবার হচ্ছে আমাকে কি করতে হবে? ইনভার্স করে দিতে হবে, তাই না? তো ইনভার্স করার জন্য ধরি আমি যদি ইনভার্স করি, ইনভার্স করলে এটা হয়ে যাবে কিউ, তাই না? কিউ হচ্ছে ধরো এই এতটুক, এটা আমরা ধরি ভি প্রাইমে শেষ হয়ে গেছে। তাহলে এদিকে কি হবে? পি হবে, পি যেহেতু একটু লম্বা আমরা এটাকে এদিকে টানি, এটা হচ্ছে এতটুকু গিয়েও আর একটু এক্সট্রা যাবে, সেটা ধরো সি প্রাইম পর্যন্ত। ঠিক আছে, তখন তাদের লব্ধি হচ্ছে ধরো এটা, তখন তাদের লব্ধি হয়ে যাবে কত? ধরো এটা পি প্রাইম। তো আমরা এখানে দেখো আমি শুধু নীলগুলা যদি নেই, নীলগুলাকে কানেক্ট করে একটা সামান্তরিক পাইতে পারি। আমার ড্রয়িং খুব বাজে। আর যদি কালোগুলা নেই, কালোগুলাকে নেই, কালোগুলোকে নিয়ে আমি কি একটা সামান্তরিক পাইতে পারি। তাহলে আর 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 কোনটা হচ্ছে তোমার থিটা, পুরোটা আর কি, পুরো কোনটা হচ্ছে থিটা, কারণ থিটায় কোনো চেঞ্জ আসেনি, পুরোটা আগেও থিটা ছিল, পরেও তোমার কি থিটাই আছে। আচ্ছা, এবার তুমি এদিকে চিন্তা করো, আচ্ছা এটা হচ্ছে সাইকোন, সাইকোনে সরে গেছে না? সাইকোন, এবার তুমি চিন্তা করো এই ত্রিভুজটার দিকে চিন্তা করো, বিএপি। হুম, হুম, বিএপি ত্রিভুজে এদিকে, এই ত্রিভুজের দিকে চিন্তা করো। দেখছো বিএপি ত্রিভুজ কোনটা? এটা
এই যে কোণটা দেখতেছো, ত্রিভুজটা দেখতেছো না এটা। তো ত্রিকোণমিতির একটা সূত্র শিখছো যে আহ, তোমার কোন একটা ত্রিভুজে তোমার কোন একটা বাহু, ধরো এখানে বাহু হচ্ছে এবি, এবি এবং এবি বিপরীত যে কোণ, কোণটা হচ্ছে ধরো এটা, ঠিক আছে? এটা সাইন, সেটা কত সাইন, সাইন হচ্ছে এপিবি। এটা সমান হচ্ছে অন্য একটা বাহু এবং তার বিপরীত কোণ। অন্য একটা বাহু ধরো হচ্ছে তোমার এই বিপি ধরো, বিপি, আর তার বিপরীত কোণ হচ্ছে কত, পিএডি, পিএবি না, সাইন পিএবি। বুঝতে পারছো? ওই যে সপ্তম অধ্যায় লাস্টের দিকে এই সূত্রটা ছিল যে কোন একটা ত্রিভুজ যদি এরকম হয়, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এ কোণ হচ্ছে এ কোণ, এটা হচ্ছে তোমার তোমার বি কোণ, এটা যদি সি কোণ হয়, তাহলে আমি কি লিখতে পারি যে এ বাই সাইন এ, বি বাই সাইন বি, মনে আছে? সি বাই সাইন সি ইকুয়াল কি 1/2r। পড়ছিলা? ওইটা আমরা অ্যাপ্লাই করছি এখানে। আচ্ছা, তো এবি তো আমি জানি এবি হচ্ছে কি, কতটুকু আমার পি, পি ভেক্টর, তাই না? পি লিখে ফেলি। আর সাইন এপিবি, দেখো এপিবি কোনটা, এপিবি এই কোনটা, ঠিক আছে, এই কোনটা। এই কোনটার ভ্যালু তো আমি জানি না, এই কোনটা কার, কোন কোণের একান্তর করে বলো তো? এই কোণের একান্তর কোণ, তাই না? দেখো তো এই যে এই কোণটা এই কোণের একান্তর কোণ না? এটা বুঝো কিনা জানো আমাকে। তো এটাকে কি লেখা যায় বলো তো? এটাকে লেখা যায় এতটুকু হচ্ছে আমার কি, পুরোটা হচ্ছে থিটা, পুরোটা হচ্ছে থিটা, ঠিক আছে? আচ্ছা, আমি এতটুকু অংশকে কি বলতে পারি? পুরোটা হচ্ছে থিটা, থিটাটাকে সাই বিয়োগ, তাই না? থিটা মাইনাস সাই, এটা কতটুকু, তোমার এই যে অংশ আর এই অংশ মিলে, ঠিক আছে? তো আমরা জাস্ট এই অংশটা নেব, তাহলে কি আমি হাফ দিয়ে গুণ করব। আচ্ছা, তার সাথে কতটুকু যোগ হবে, সাই যোগ হবে, তাহলে টোটাল কত আসে, হাফ থিটা মাইনাস হাফ সাই প্লাস সাই, তাহলে কত আসে, হাফ থিটা প্লাস সাই। এই জিনিসটা বুঝছো কিনা নাকি আবার বুঝাবো? আচ্ছা দেখো, তোমরা এখানে আমার এই যে এই কোণটার মান তো আমি জানি না, তাই না? তো এই কোণটা সমান কি এই বড় কোণটা না, এই যে বড় কোণটা, বড় কোণটা তো দুইটা অংশ দেখতেছো, একটা হচ্ছে কি এই ছোট একটা অংশ, আর একটা হচ্ছে এই অংশ, ঠিক আছে? তো তুমি এবার তুমি চিন্তা করো, তাহলে কি এই বড় অংশের মান বের করতে হবো, তারপর এই তার সাথে সাই অংশটা যোগ করলে কি আমার বের হয়ে যাবে না? ওকে, তো এই অংশটা চিন্তা করো, এই অংশটা কিভাবে আসছে। তো এই অংশ দেখো, এই অংশটা হচ্ছে এই টোটাল থিটা থেকে আমি যদি সাই বাদ দিই, এই টোটাল থিটা থেকে যদি আমি সাই মানে এই ছোট অংশটা বাদ দিই, তাহলে কোন কোন অংশ থাকে, এটা থাকে আর এটা থাকে, তাই না? আমি একটু এখানে আঁকি, এটা টোটাল থিটা, ঠিক আছে? এর মধ্যে সাই কোণ হচ্ছে কি এটা, সাই কোণ হচ্ছে এটা। তা আমি যদি টোটাল থিটা থেকে সাই বাদ দিই, তাহলে কতটুকু অংশ থাকে, এই যে কালো কালো অংশগুলো থাকে না, ঠিক আছে? আবার দেখাবো, আবার দেখে, এই হচ্ছে আমার টোটাল থিটা, ওকে? আর এ হচ্ছে আমার সাই, ওকে? আমার কোন দরকার হচ্ছে এটা, আমার আসলে এই খণ্ডটুকুর মান দরকার। এই খণ্ডটুকুর মান কিভাবে বের করব? আমি যদি টোটাল থেকে সাই বাদ দিই, তাহলে আমার কোন কোন অংশ থাকে, আমার অংশ থাকে হচ্ছে এই অংশ, এই অংশ, ঠিক আছে?
মানে থিটা, তার মানে থিটা মাইনাস সাই সমান হচ্ছে কি, থিটা মাইনাস সাই, এটা মানে হচ্ছে কি এই আমি এই সবুজ কালার দিয়ে লিখছি না এই খণ্ডগুলা, দুইটা খণ্ড। তা আমার তো একটা দরকার উপর পার্টটা, তা আমি যেন হাফ দিয়ে গুণ দিলাম। তাহলে উপরে এই খণ্ডের মান হয়ে গেল। তার সাথে কি লাগবে? সাই যোগ করতে হবে, তাই না? কারণ আমার তো পুরো এই পুরো কোণটা দরকার আমার। দেখি এই খণ্ড এটা, তার সাথে সাই যোগ করব, সাই। দুইটা যোগ হয়ে কি হবে? হাফ থিটা প্লাস সাই। বুঝছো? ওকে। তাহলে এই এপিবি সমান আমি কি জানলাম? হাফ থিটা প্লাস সাই। বিডি কোনটা? বিডি হচ্ছে পি লিখছি এটা, ঠিক আছে। বিপি কোনটা বলো তো? বিপি হচ্ছে এটা, এটা হচ্ছে এসির সমান, তাই না? এসি হচ্ছে কিউ, আমি এটা কিউ লিখি। তারপর সাইন পি এবি, পি এবি, পি এবি হচ্ছে এটা, এটা কতটুকু ছিল আমি আরেকটু আগে বের করছি, এই খণ্ডটুকু। এই খণ্ড আর এই খণ্ডর মান সমান, সেটা হচ্ছিল কত? হাফ থিটা মাইনাস সাই। ওকে, তাহলে আমি পেয়ে গেলাম এটা। দেন পি বাই কিউ সমান কি বলতো? হাফ থিটা প্লাস সাই। ও আচ্ছা, সাইন তো দেইনি, অবশ্যই সাইন আছে। সাইন থিটা প্লাস সাই, নিচে হবে কি সাইন হাফ থিটা মাইনাস সাই। দেন আমার প্রশ্ন ছিল পি প্লাস কিউ পি মাইনাস কিউ, তার মানে এখানে কি যোজন বিয়োজন করতে হবে, রাইট? প্রশ্নে আমার কি পি প্লাস কিউ পি মাইনাস কিউ ছিল, তাহলে এখানে যোজন বিয়োজন করতে হবে। এই যে দেখো প্রশ্নে এটা ছিল পি মাইনাস কিউ পি প্লাস কিউ, মানে বিয়োজন যোজন করতে হবে। তাহলে বিয়োজন যোজন করি, বিয়োজন যোজন কিভাবে করে? পি মাইনাস কিউ পি প্লাস কিউ, আমি করি। সাইন হাফ থিটা প্লাস সাই, সাইন হাফ থিটা প্লাস সাই, তার সাথে কি বিয়োগ হবে? সাইন হাফ থিটা মাইনাস সাই প্লাস সাইন হাফ থিটা প্লাস সাই। এরপর এখানে বাকিটা হচ্ছে ত্রিকোণমিতির জিনিসপত্র, ঠিক আছে। এখানে তুমি কি সাইন সি মাইনাস সাইন ডি সূত্র খাটাও। সাইন সি ডি, সাই সি মাইনাস সাইন ডি সূত্র কি বলতো? হুম, টু, বলো বলো, টু কজ সি প্লাস ডি বাই টু সাইন সি প্লাস ডি বাই টু, ঠিক আছে। টু টু, এখন জি বলতেছে, এতক্ষণ এতক্ষণ চুপ করে রয়েছে। তো সি প্লাস ডি বাই টু তুমি করো, সি আর ডি যোগ করো, সি আর ডি যোগ করলে আমার থিটা, এই যে সাই সাই কেটে যাবে, থাকবে শুধু থিটা, 2 দিয়ে ভাগ দিলে তাহলে কি কস হাফ থিটা থাকে, ঠিক আছে। তারপর থাকে সাইন সি মাইনাস ডি বাই টু, তাহলে সেখানে থাকে হাফ সাই, নিচে থাকবে কত? সিমিলারলি, এবার নিচে নিচে সেম জিনিস থাকবে, জাস্ট এই কজের জায়গায় সাইন হাফ থিটা আর হাফ সাই, ঠিক আছে। টু টু কাটো, পি মাইনাস কিউ পি প্লাস কিউ, তো দেখো পি মাইনাস কিউ পি প্লাস কিউ, এখানে কস হাফ থিটা আর সাইন হাফ থিটা মিলে হয়েছে কট হাফ থিটা, বা আর এখানে হয় কত? টেন সাই বাই টু। ওকে, টেন সাই বাই টু কে ওই পাশে পাঠিয়ে দাও, অথবা কট হাফ থিটা কে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি আসে? টেন সাই বাই টু ইকুয়াল হচ্ছে কত? পি মাইনাস কিউ পি প্লাস কিউ টেন থিটা বাই টু। বুঝছো? ওকে, তো এতটুক। এরপর হচ্ছে কোন ম্যাথ করাবো, এইটা পারবা কিনা দেখো। 4 নম্বর কোনটা? 3 নম্বর পারবা? 2 3। হ্যাঁ, দুইটা, এটা অনুপাত, এখানে অনুপাত আর কি, এরকম এটা আমরা অলরেডি করাইছি অনুপাত মনে হয় উদাহরণে। করছে না এটা বাসায়?
সংখ্যা দিয়েছিল আর এখানে হচ্ছে জাস্ট কোন কোন আর কি। তো কোনটা করাই দেবো বলো? এটা হ্যাঁ, এটা বেশি আসছে, এটা করাই দিই। ওকে। তোমার প্রশ্ন কি বলছে এটা পড়ো তো। প্রশ্ন বলছে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ বলদয় টু আলফা কোণে ক্রিয়াশীল। হ্যাঁ, তাদের লব্ধি তাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাতে যে লব্ধিটা হবে সেটা তাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে। দেখাও যে পি ট্যান থিটা ইকুয়াল কিউ ট্যান আলফা। তো আমরা এটা আঁকি। তুমি একটু বই খুলে রাখো, হ্যাঁ আমি অন্য জায়গায় এটা ওপেন করে রাখছি, তো বই খুলে রাখো তাহলে ইজি হয়। বল হচ্ছে দুইটা, এদিকে হচ্ছে পি প্লাস কিউ, এদিকে হচ্ছে তোমার পি মাইনাস কিউ। মধ্যবর্তী কোণে অন্তর্গত কোণ, এটা লব্ধি চিন্তা করি, লব্ধি হচ্ছে প্রশ্নটা কি বলছে একটু পড়ে নি। ওকে, তো তাদের লব্ধি তারা তাদের থিটা হচ্ছে তোমার, ধরো তাদের টোটাল যে কোণটা সেটা হচ্ছে টু আলফা, এবং তার মধ্যবর্তী যে অন্তর্গত কোণের সমাধিখণ্ড সেটা হচ্ছে এটা, এবং আমার যে এটা যে লব্ধি সেটা হচ্ছে এটা। এটাকে আমি আর দ্বারা প্রকাশ করি। এটাকে ধরো এটা ও, এ, বি, এটাকে অন্য একটা নাম দাও, ও সি। সো এই দুজনের মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার থিটা। ওকে, তো এখানে তুমি ইয়ার রোল অ্যাপ্লাই করো। তোমার সাইনের যে সূত্রটা শিখেছিলাম গতকাল ক্লাসে, ওইটা অ্যাপ্লাই করলে আমার হয়ে যায়। ব্যাপারটা কেমন, আমি যদি শুধু এই এই বল নিয়ে কাজ করি বা এটা নিয়ে কাজ করি, এই ভেক্টর নিয়ে কাজ করি, ঠিক আছে, বা এই বলগুলো নিয়ে কাজ করি, তাহলে নিচে থাকবে কি আমার সাইন ও অন্য যে দুইটা বল আছে, এই যে আর আর এটা, মানে ও আর আর ও বি, তাদের মধ্যবর্তী কোণ। আচ্ছা, এই দুজনের মধ্যবর্তী কোণ কত বলো তো? এতটুকু হচ্ছে আলফা না? এই রেখা কি সমাদ্বিখণ্ডিত করছে, তাহলে কি এই খণ্ডটা হচ্ছে আলফা আর এতটুকু হচ্ছে থিটা, তাহলে টোটাল হবে কি আলফা প্লাস থিটা। আর এদিকে কি হবে আলফা মাইনাস থিটা। ঠিক আছে, তো আমরা লিখি সাইন এই দুজনের মধ্যবর্তী কোণ আলফা প্লাস থিটা। আর যদি পি মাইনাস কিউ নেই তাহলে কি হবে সাইন আলফা মাইনাস থিটা। ওকে, এরপর আমরা উপর নিচ করি। হুম, তো এরকম এরকম দেখো, এই ফর্ম্যাটটা দেখলে বোঝা যাচ্ছে এখানে পি বাই কিউ কোনো কালে ছিল, তুমি সেটাকে যোজন বিয়োজন করে এটা নিয়ে আসছো, দেখলে এরকম মনে হয়। ঠিক আছে, তো এরকম যদি হয়, এটাকে আরো একবার যদি যোজন বিয়োজন করি তাহলে আমার পি বাই কিউ চলে আসবে। আর আমার পি বাই কিউ দরকার, তো আমি এটা আরো একবার যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন করলে পি প্লাস কিউ, পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ মাইনাস পি প্লাস কিউ। এই পাশে সিমিলার কাজটা করব। ধরো কষ্ট হয়েছে কিন্তু এটাকে কেটে নিই।
তোর? ওকে, তো মাইনাস দিয়ে দিই এখানে, হ্যাঁ, এগুলো নেই। আচ্ছা, এদিকে থাকে হচ্ছে আমার কাটাকাটি করলে টু পি বাই টু কিউ বা পি বাই কিউ। আর এদিকে হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি সূত্র খাটবে এখানেও, সেটা কি টু সাইন সি প্লাস ডি বাই টু, দুটা যোগ করলে আমার টু আলফা থাকে, বাই ভাগ করলে আলফা, তারপর কস কি হবে, দুটা বিয়োগ করলে হচ্ছে তোমার আলফা আলফা কেটে যায়, থিটা থাকে দুইটাই, তাহলে সেটা আমি লিখবো থিটা শুধু। আর নিচে সিমিলার জিনিস থাকবে উল্টা, কজ আলফা এখানে, এখানে থাকবে সাইন থিটা। টু টু কেটে দিলে পি বাই কিউ, এদিকে থাকে আমার টেন আলফা, এদিকে আমার থাকে কট থিটা। দেন বাকিটা তো বুঝোই, আমার পির সাথে আমি টেন আলফাকে রাখি, টেন থিটাকে রাখি, আর কিউর সাথে আমি টেন আলফাকে নিয়ে যাই, ঠিক আছে? মানে এটাকে উল্টাই দিলে আর কি, কট থিটাকে উল্টাই দিলে পির সাথে আমার টেন থিটা হয়ে যায়, আর আলফাকে এই কিউকে আমি এদিকে গুণ দিয়ে দিই, তাহলে টেন আলফার সাথে চলে আসে অ্যান্সার। বুঝছো এটা? ওকে, এরপরে কোনটা করাবো, এটাও পারবা। এরকম একটা উদাহরণ আমি করছি এরকম জিনিস। এটা পারবা কিনা দেখো তো, 2 এর 7। হ্যাঁ, 2 এর 7 ঢাকা বোর্ড 15-তে আসছে। কি করতে হবে বলো তো, জাস্ট আর নিয়ে দুইটা ইকুয়েশন বানাবা, একটা আর সামথিং আর একটা কি আসবে, টু আর সামথিং আসবে, তাই না? দেন কি একটা একটার ভাগ দিয়া বাকি কাজ ছেড়ে ফেলবা। আচ্ছা, এরপর 8 নাম্বারটা করো তো, 8 নাম্বার দেখো তো বুঝো কিনা। হুম, মধ্যবর্তী কোণ দেওয়া আছে আলফা, হ্যাঁ, তাহলে লব্ধির মান বের করতে হবে এফ স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই টু, জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু, এবং তাদের বৃহত্তম লব্ধি আর ক্ষুদ্রতম লব্ধি দেওয়া আছে এফ আর জি। আচ্ছা, তাহলে এটা আমরা আমরা করি। কত এটা, 2 এর 8। তুমি বইতে একটু দেখো, হ্যাঁ, আমি এখান থেকে দেখতেছি তো। 2 এর, দেখো আমার বলছে বৃহত্তম লব্ধি হচ্ছে এফ, ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে কত, জি, তাই না? জি, ধরো আমার বল দুইটা হচ্ছে পি আর কিউ, হ্যাঁ, তাহলে বৃহত্তম লব্ধি হবে কি পি প্লাস কিউ, আর ক্ষুদ্রতম লব্ধি হবে কি তোমার পি মাইনাস কিউ। দেন পি এর ভ্যালু আমি কিভাবে বের করবো বলো তো, এফ আর জি যোগ করে 2 দিয়ে ভাগ সমান পি আসবে, কি হবে কি এফ মাইনাস জি করে 2 দিয়ে ভাগ, তাহলে কি আমার কিউর ভ্যালু চলে আসবে, তাই না? দেখো না, যোগ করে দিলে কিউ কে চলে যায়, টু পি থাকে, এফ প্লাস জি হয়, আর টু পি যেহেতু এফ প্লাস জি, তাহলে পি হবে কি এফ প্লাস জি বাই টু, সিমিলারলি এফ মাইনাস জি বাই টু হচ্ছে কিউ। বুঝছো এতটুকু? মানে 1 আর 2 যোগ করে আর বিয়োগ করে আমি এই জিনিসটা পাই, এটা তো বোঝার কথা। তো যাই হোক, তো তুমি নর্মালি আমরা যে ইয়ে আছে ওটা সমান হচ্ছে কি তোমার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ, কোনটা কত দেওয়া আছে বলো তো, আলফা না, কজ আলফা, এটা হচ্ছে আমার নর্মাল ইকুয়েশন। সেখানে তুমি পি কে তুমি রিপ্লেস করে দাও এফ প্লাস জে দিয়ে, হোল স্কোয়ার, কিউ কে তুমি রিপ্লেস করে দাও, বাকিটা ইজি। কি করতে হবে এরপর, টু এফ প্লাস জি বাই টু
f মাইনাস জি বাই 2 আর এখানে cos আলফা থাকবে। বাকিটা ক্যালকুলেট করে ফেলো, অ্যান্সার চলে আসবে। ওকে, আচ্ছা এরপর এরপর কোনটা করা হলো? এই 9 নাম্বারটা পারবা? প্রথমটি কি 4 গুণ, দ্বিতীয়টির মান 18 বৃদ্ধি একক বৃদ্ধি করলে উভয় ক্ষেত্রে লব্ধির একক লব্ধির দিক অপরিবর্তিত থাকে। আমি এরকম একটা ম্যাথ করছিলাম, সেটা হচ্ছে একটা আরেকটা দ্বিগুণ করছে এবং 8 যোগ করছে, তাই না? উদাহরণে গত ক্লাসে করেছিলাম। সেম ম্যাথ কিন্তু এটা। হ্যাঁ, তারপর 3 এর 1 দেখো। এটা হচ্ছে এমএসটি তে আসছিল 21-22 সালে। থিটা কোণে ক্রিয়ারত পিও কিউ মানের বলের লব্ধি এত। মানে দুইটা বল পি কিউ তাদের থিটা কোণে যদি ক্রিয়া করে তাদের লব্ধি হয় এত। আর উক্ত কোণটি যদি থিটার বদলে তুমি 90 মাইনাস থিটা দাও তাহলে তোমার লব্ধি হয় এত। প্রমাণ করো যে tan থিটা সমান m মাইনাস 1 m প্লাস 1। ওকে, তা আমরা দেখি এটা থিটা কোণে কাজ করে। আরটা হচ্ছে থিটা কোণে যখন কাজ করে, মানে এটা এরকম কোণটা যখন এরকম হয় থিটা, তখন আমার লব্ধি কত? আর সমান বলো রুট ওভার বা আর স্কয়ার সমান আর স্কয়ার সমান কি থাকে? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2 পি কিউ কস থিটা। থিটা তো মধ্যবর্তী কোণ থিটা, এটা থাকে। তো ওখানে আমার আর সমান কি দেওয়া আছে বলো তো? আর সমান দেওয়া আছে 2m প্লাস 1 রুট ওভার পি স্কয়ার বাই প্লাস কিউ স্কয়ার। তো আমরা এখানে আর সমান ওটা বসায় দিই, 2m প্লাস 1 হোল স্কয়ার হয়ে যাবে এটা। আর এদিকে থাকবে কি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সমান আমার এটা পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2pq cos আলফা। ঠিক আছে, তো আমরা এটাকে একটু কাটাকাটি করি, মানে ভাঙাই আর কি। 2m প্লাস 1 কে স্কোয়ার করলে কত আসে? 4m স্কোয়ার প্লাস 4m প্লাস 1। এইদিকে থাকে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আর এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আমি ওই পাশে পাঠিয়ে দিই। ওকে, এদিকে থাকে 2pq cos আলফা। তারপর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কমন নাও, তাহলে কি আসে? 4m স্কোয়ার প্লাস 4m প্লাস 1 মাইনাস 1, রাইট? কি আসে এরপর? এই 1 1 কেটে যায়, আর এখানে থাকে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখানে থাকে 4m স্কোয়ার প্লাস 4m। এটা আমরা এক ইকুয়েশন দিই। হ্যাঁ, সিমিলারলি আমার যখন কোণটা যখন আমার ইয়ে হয়ে যায়, কোণটা যখন আমার 90 মাইনাস কোণ যখন আমার 90 মাইনাস থিটা হয়, তো ব্যাপারটা কেমন হয়? আর তখন আমার আর এর মান হয়ে যায় কত? 2m মাইনাস 1 হোল স্কোয়ার, আর এদিকে থাকে পি স্কোয়ার কিউ স্কোয়ার। এই পাশে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq cos 90 মাইনাস থিটা হচ্ছে আমার কি? সাইন থিটা। ঠিক আছে, তো দেখো এটা দেখে বোঝা যাচ্ছে, এটা যদি আমি সিমিলার ক্যালকুলেশন করি, ডট 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 করি, আলটিমেটলি আমার কি আসবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দেখো জাস্ট এখানে মাইনাস ছিল, তাহলে কি আমার এই জায়গায় মাইনাসটা চলে আসবে, তাই না? বাকি সবই তো আগের মতোই। 4m স্কোয়ার মাইনাস
4m এটা আসবে। আর এদিকে থাকবে হচ্ছে আমার 2pq sin থিটা। ওকে, এটাকে আমি 2 নাম্বার দিই। তো 2 কে 1 দ্বারা ভাগ দাও, 2 ভাগ 1, তাহলে কি আসবে আমার, এই 2pq cos 2pq sin থিটা 2pq cos থিটা ভাগাভাগি করে হয়ে যাবে আমার tan থিটা। ঠিক আছে, আর উপরে থাকবে কি আমার p স্কয়ার প্লাস q স্কয়ার 4m স্কয়ার মাইনাস 4m, নিচে থাকবে p স্কয়ার প্লাস q স্কয়ার 4m স্কয়ার প্লাস 4m। কাটাকাটি করো, এখানে কাটাকাটি করো, আর এখানে m কমন নাও, 4m কমন নাও, 4m কমন নিলে থাকে কি m মাইনাস 1, 4m কমন নিলে থাকে m প্লাস 1, 4m কাটো, m মাইনাস 1, m প্লাস 1, এটাই প্রমাণ করতে বলছে। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে আমরা কোনটা করব, 3 এটা পারো কিনা দেখো তো, কত আসে, অনেক আগে আসে যদিও। দাঁড়াও আমি একটু পড়ে দেখি। আলফা কোণে হেলানো ও এবং অবি বরাবর ক্রিয়াশীল, ও এবং অবি বরাবর ক্রিয়াশীল বল পি এবং কিউ। ঠিক আছে, ওকে। কই লব্ধি প্রিয় কি বলে, লব্ধি আর বলটি ও এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। ওকে, কিউ পরিবর্তিত হয় কিউ প্রাইম হলে তাহলে লব্ধি আর প্রাইম বলটি ও এর সাথে থিটা প্রাইম কোণ উৎপন্ন করে। তোমাকে এটা দেখাইতে হবে। আচ্ছা, এটাও ইজি, এটা কঠিন না। বলছে দুইটা বল আর কি, তোমার একটা হচ্ছে তোমার এটা হচ্ছে এ বলা হচ্ছে, আর একটা হচ্ছে তোমার এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে ধরো তোমার পি। ওকে, দুইটা মধ্যবর্তী কোণ হচ্ছে ধরো আলফা। ঠিক আছে, ঠিক আছে। এরপর এরপর কি বলছে আমাকে এখানে, যে আর বলটি ও এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। ওকে, ওকে, থিটা প্রাইম। আচ্ছা, এবার আমাকে বলছে আর কোণটি, এখানে যে লব্ধি হচ্ছে আর, সেটা এটার সাথে কত থিটা কোণ উৎপন্ন করে। ওকে, তো এখন বলছে যে আমি যদি আর, যদি আর প্রাইম, আর পি যদি পি প্রাইম হয়ে যায়, তাহলে আর হয়ে যাবে আর প্রাইম, কারণ লব্ধি চেঞ্জ হয়ে যাবে, তখন তোমার কোণও হবে কি থিটা প্রাইম। ওকে, তো আমরা কি করবো, একবার আর এর জন্য একটা কোনো একটা এক্সপ্রেশন বের করব, যে তোমার আর 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 প্রাইম অনুপাত চাইছে, আর এর জন্য কোনো একটা এক্সপ্রেশন বের করব, দেন আর প্রাইমের জন্য সেম আরেকটা এক্সপ্রেশন বের করব, দুইটাকে আমি ভাগ দিয়ে অনুপাতটা বের করব। তো আমি আর এর জন্য এক্সপ্রেশন বের করে আমি এটাকে, হ্যাঁ বলো, স্ক্রিন, হ্যাঁ সেম আগের টাইমে। আচ্ছা, আমি একটু শিওর হইনি, কথা বলিনি, কথা বলি। আচ্ছা, কি পড়াচ্ছিলাম, আমি এটা পড়াচ্ছিলাম না। তো এখানে তুমি একটু ইয়া সূত্র খাটাও তো, আমরা ওই যে, তো হয়নি চিত্রটা। হুম, এটাকে আমরা ধরো ও
এটাকে ধরো বি, এটাকে সি দাও। তাহলে তুমি এই ত্রিভুজটা দিয়ে কল্পনা করো, ওএসি ত্রিভুজ। ওএসি ত্রিভুজে ওএসি ত্রিভুজে তুমি কি কি লগ খাটাতে পারো বলো তো? ত্রিভুজের যে সূত্রটা আছে ওটা খাটাতে পারো না? যেমন আমি লব্ধি আর মানে ওসি, ওসি সমান কি বাই কি কত লিখতে পারি? আমার ও লব্ধির যে বিপরীত কোণ এটা, ঠিক আছে? এটা লিখতে পারি। এটা হচ্ছে কত? সাইন ও এ সি। তারপর আমি ধরো অন্য একটা নিই, ও এ বাহু নিই। ধরো ও এ সমান কি লিখতে পারি? ও এর বিপরীত কোণ হচ্ছে এটা, তাই না? এটা কি লিখতে পারি তোমার? সাইন ও সি এ। এরপর বাকি বাহু থাকে কোনটা? ও এসি। এসি সমান কি লিখতে পারি? সাইন সি বা এওসি, ঠিক আছে? তো আমরা এটা নিই, সি ওসি হচ্ছে আমার কত? আর। আর সাইন এ ও এসি সমান কত? ও এসি। এই ত্রিভুজটা এই কোণটার মান লাগবে আর কি। তো নর্মালি আমার কিভাবে মানটা বের করি? আমার যদি এই কোণটা আলফা হয়, এই পুরো কোণটা, তাহলে কি এই কোণটাও আলফা হবে না? আমি যদি বৃদ্ধি করি, একান্তর কোণ না, একান্তর না, অনুরূপ কোণ বলে এটাকে। আমি যদি এই কোণটা আলফা হয়, আমি এটাকে বৃদ্ধি করে এখানে যে কোণটা পাবো সেটাও আলফা, তাহলে এই কোণটা কি হবে? পাই মাইনাস আলফা হবে না? বুঝো কিনা বলো তো এটা? ওকে। আর ও এ হচ্ছে আমার কত? পি। সাইন ও সি এ, ও সি এ কোণটা? ও সি এ, এই কোণটা, তাই না? দেখো এতটুকু কি আমার কি বলতো? এতটুকু হচ্ছে আমার আলফা মাইনাস থিটা, তাই না? টোটাল আলফা, থিটা বাদ দিলে থাকে এতটুকু। এতটুকু যদি আমার আলফা মাইনাস থিটা, তাহলে এটা একান্তর কোণ, এটাও কি হবে? আলফা মাইনাস থিটা হবে। ওকে। তা আর ইকুয়াল কি হয় আমার এক্সপ্রেশনটা? পি সাইন পাই মাইনাস আলফা সাইন আলফা মাইনাস থিটা। ওকে। আচ্ছা, এরপর পাই মাইনাস আলফাকে কিছু লেখা যায়। পাই মাইনাস আলফাকে লেখা যায় সাইন আলফা। এখানে সাইন আলফা মাইনাস থিটাই লেখা যায় এক নাম্বার। দেন আর প্রাইমের ক্ষেত্রে কি হবে? আর প্রাইমের ক্ষেত্রে আমার সবই সেম, জাস্ট থিটার জায়গায় থিটার প্রাইম হয়ে যাবে। অনুরূপভাবে লিখবো, অনুরূপভাবে এটা। অনুরূপভাবে দেন সিমিলার সবাই তো, এবং বাকিরা তো ইজি। তো আর 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 প্রাইম তুমি ইয়া করো, আর প্রাইম বাই আর করো, কি থাকে বলো? এইটা আর এটা কেটে কেটে চলে যাবে। আমার উপরে থাকবে সাইন আলফা মাইনাস থিটা, ই থাকবে সাইন আলফা মাইনাস থিটা প্রাইম। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, আমরা এরপরে, তোমার ঘুম আসতেছে তোমার? আমার অনলাইন ক্লাস করলে ঘুম আসে। আচ্ছা, এরপর হচ্ছে এই ম্যাথটা হচ্ছে, এটা অনেক জায়গায় আসছে, ঠিক আছে? এবিসি হচ্ছে সিএ এবং সিবি বাহু বরাবর ক্রিয়া, বলের মান
এত এবং এত এর সমানুপাতিক, মানে cos a আর cos b এর সমানুপাতিক, হ্যাঁ, cos a আর cos b এর সমানুপাতিক প্রমাণ করা যে এদের লব্ধির মান sin c এর সমানুপাতিক এবং তার দিক c কোণকে এত এবং এত অংশে বিভক্ত করে। প্রশ্নটা পড়ো তো নিজে একটু। ওকে, তো আমরা একটু চিত্রটা পাশে আঁকি। হ্যাঁ, তোমার সি এবং সিবি বাহু না, তো আমি নিই এইভাবে, এটা হচ্ছে তোমার সিএ বাহু, এটা হচ্ছে তোমার সিবি বাহু, ঠিক আছে, এবং এদের লব্ধি হচ্ছে তোমার ধরো এটা। তো সিএ এবং সি বাহু বরাবর ক্রিয়া হচ্ছে দুটি বলের মান কজ এবং কজ বি এর সমানুপাতিক, মানে এখানে যে বলটা কাজ করতেছে সেটা কজ এর সমানুপাতিক, কজ এর সমানুপাতিক। সমানুপাতিক চিহ্ন থাকলে আমরা যদি লিখি যে পি ইকুয়াল কজ এ সমানুপাতিক লিখি, তাহলে আমি এটা কি লিখতে পারি, পি সমান কে কজ এ লিখতে পারি না, কে কজ থিটা, ফিজিক্সে পড়ছিলা। সমানুপাতিক চিহ্নের পর লাইনটা কি হয়, এটা সমান চিহ্ন আসে আর এটা ধ্রুবক আসে, তাহলে আমি এদিকে বলটাকে কি লিখতে পারি, কে কজ এ, বুঝছো? হ্যালো, হ্যাঁ এদিকে বুঝলে একটু হ্যাঁ বলো, এদিকেটাকে কি লিখতে পারি, কে কজ বি, যদি সমানুপাতিক বলছে তাই না, জাস্ট কনস্ট্যান্ট গুণ দিয়ে সমান লিখে ফেলছি। ওকে, তো এদের আমরা প্রথমে বাই করে ফেলি এটা হচ্ছে লব্ধির মান সাইন সি এর সমানুপাতিক কিনা, সেজন্য আমরা কি করি, লব্ধির মান বের করার চেষ্টা করি। লব্ধি ইকুয়াল কি হবে, আর স্কয়ার সমান এটার স্কয়ার কে স্কয়ার কজ স্কয়ার এ কে স্কয়ার সাইন স্কয়ার এ প্লাস 2 ইন্টু কে সাইন এ কে কজ এ, আর মধ্যবর্তী কোণ হচ্ছে আমার কত, পুরোটা সি, মধ্যবর্তী কোণ হচ্ছে কজ সি। তাহলে আর স্কয়ার সমান কি আসে, কে স্কয়ার কমন নিলে আমার কি সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার আসে, সেটা মানে 1, আর এদিকে কি থাকে 2 কে স্কয়ার সাইন এ, আচ্ছা এটা তো বি, ভুল লিখে ফেলছি এখানে, কে স্কয়ার কজ স্কয়ার বি। ওকে, এইদিকে থাকে হচ্ছে তোমার কে স্কয়ার কমন নিলে কজ স্কয়ার এ, এখান থেকে কজ স্কয়ার বি, এখানে কিন্তু কে আর কে মিলে কে স্কয়ার থাকবে, কমন নিলে বাকি কি থাকে 2 কে কজ এ কে কজ বি, ঠিক আছে, এটাও কি হবে কজ এ কজ বি কজ সি। ওকে, আচ্ছা, তো আমরা এরকম একটা সূত্র শিখছিলাম ইয়া ত্রিকোণমিতিতে, যে কজ স্কয়ার এ কজ স্কয়ার বি কজ স্কয়ার সি প্লাস 2 কজ এ কজ বি কজ সি ইকুয়াল হচ্ছে 1। ওকে, তাই না? আমি একটু লিখে দিই এখানে তোমার মনে না থাকলে, কজ স্কয়ার এ কজ স্কয়ার বি কজ স্কয়ার সি প্লাস 2 কজ এ কজ এ কজ বি কজ সি ইকুয়াল হচ্ছে 1। তো এখানে দেখো কজ সিটা মিসিং, তাই না, বাকি সবই সেম, তাহলে আমি কি লিখতে পারি এটাকে 1 বাই, হ্যাঁ এই বইতে, এটা এই ফার্স্ট পেপারে ছিল।
ওকে, 1 মাইনাস কস স্কয়ার সি হচ্ছে তোমার কি কে স্কয়ার সাইন স্কয়ার সি। ঠিক আছে, এরপর আমি রুট করলে আর ইকুয়াল কি আসে, কে সাইন সি আসে। ঠিক আছে, আচ্ছা এরপর আর এর মান তো আমি পেয়ে গেছি, আর ইকুয়াল কে সাইন সি, তাহলে আমি কি লিখতে পারি, আর প্রপোর্শনাল টু সাইন সি লেখা যায় না, যেটা আমার প্রশ্নে চাইছে যে দেখাও যে আমার যে লব্ধি সেটা সাইন সি এর সমানুপাতিক। এরপরে বলছে লব্ধির দিক সি কোণকে এত এত অংশে বিভক্ত করে। লব্ধির যে দিকটা মানে এটা আর লব্ধি, সেটা দুইটা অংশ না, একটা অংশ একটা অংশ, দুইটা অংশ হচ্ছে কি কি সেটা এগুলো প্রমাণ করতে হবে আর কি। দুইটা অংশ হচ্ছে একটা এটা একটা, এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণের জন্য আমরা ধরে নিই লব্ধিটা হচ্ছে, এটাকে আমি যোগ করে দিই, ত্রিভুজ বানাই দিই। লব্ধিটা হচ্ছে থিটা কোণে সি এর সাথে। ঠিক আছে, তারপর থিটার মান বের করি, থিটার মান ট্যান থিটা সমান কি আসে, ট্যান থিটা সমান নিচে কে কস এ প্লাস কে কস বি কস সি আসে, আর উপর থাকে কে কস বি সাইন সি। এটা লব্ধির সূত্র আমরা জানি। এরপর কে কে উপর থেকে কেটে কেটে ফেলা যায়, থাকে উপরে থাকে কস বি সাইন সি, আর নিচে থাকে হচ্ছে তোমার কস এ কস বি কস সি। কস বি সাইন সি থাকলো, নিচে কস এ কি লেখা যায়, কস এ হচ্ছে আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি হচ্ছে ইকুয়াল হচ্ছে পাই, তাহলে এটা কি লেখা যায়, পাই মাইনাস বি প্লাস সি। আমি কেন এটা করছি, কারণ দেখো এখানে বি আর সি নিয়ে কাজ, এখানে এর কোনো কাজ নেই, এটা আমি কনভার্ট করে ফেলতেছি। এটা তুমি কিভাবে বুঝবা, বোঝার কোনো ওয়ে নেই, এই ম্যাথটা করে দেখতে হবে আগে। তো এটা কি হয়, মাইনাস কস বি প্লাস সি হয়, আর এদিকে থাকে কস বি কস সি, উপরে কস বি সাইন সি। বাকিটা আমরা এই পাশে করি। হ্যাঁ বলো, স্ক্রিন চলে গেছে? আচ্ছা, বলো। ওটা হচ্ছে তোমার এ প্লাস বি প্লাস সি, কি ত্রিভুজের তিনটা কোণ সমান হচ্ছে পাই 180 ডিগ্রি। তাহলে এ, ওকে। আচ্ছা কস বি প্লাস কস সি এর সূত্র পারো, কস এর সেটা কি ছিল, কস বি কস সি তারপর মাইনাস সাইন বি সাইন সি, যেহেতু এখানে উপর মাইনাস একটা আছে, মাইনাস একটা এখানে হবে, এখানে এটা হবে কি সাইন বি সাইন সি। ওকে, আর সামনে প্লাস কস বি কস সি, উপরে থাকবে কস বি সাইন সি। ওকে, এরপর দেখো এটা আর এটা কাটাকাটি শেষ, এটা কাটাকাটি শেষ, উপরে থাকে হচ্ছে কস বি সাইন সি সাইন বি সাইন সি, সাইন সি কেটে ফেলো, তাহলে উপরে কি থাকে বলো, টেন থিটা ইকুয়াল সাইন সি কেটে ফেলে কি থাকে, টেন থিটা ইকুয়াল কি কট পি, তাই না?
ওকে, তো ট্যান থিটা গেল কট বি হলে ট্যান থিটা কট বি কে কি লেখা যায়? এটাকে আমি ট্যান বানাই, ট্যান পাই বাই টু মাইনাস বি। কোনো সমস্যা আছে বলো তো? এটা লেখা যায় না? লেখা যায়। লেখা গেলে আমি এরপর ট্যান থিটা, এই যে পাই এর মান হচ্ছে এ প্লাস বি প্লাস সি, তিন কোণের সমষ্টি, বাই টু মাইনাস বি। এরপর ট্যান থিটা সমান কি আসে? ট্যান, এটা কাটাকাটি করো তো, টু কি থাকে, এ প্লাস সি মাইনাস বি থাকে। ট্যান টেনে কেটে দাও, থিটা সমান কি আসে? এ প্লাস সি মাইনাস বি, সামনে হাফ। দেখো তো আমাকে এটাই প্রমাণ করতে বলছে, ঠিক আছে? যে একটা অংশ কি হবে, এই কোণটা হবে, আর একটা অংশ কি হচ্ছে, পুরোটা হচ্ছে সি, অপর খণ্ড লিখি আমি, অপর খণ্ড। একটা পুরোটা হচ্ছে সি কোণ, তাতে থিটা বাদ দাও, তাহলে কি হবে? সি হচ্ছে সি মাইনাস হাফ, ঠিক আছে? এটা ইয়ে করলে তুমি এটা পাবা সি প্লাস বি মাইনাস এ, এটা পেয়ে যাবা। তাহলে দুইটা খণ্ড আমি পেয়ে গেছি, তাহলে আমার অ্যান্সার হয়ে গেছে, বুঝছো? ওকে, এরপরে আমরা কোনটা করব? এটা করি, হ্যাঁ। এটা তো গত ক্লাসে করছিও মনে হয়। দেখো তো, সেম একটা ম্যাথ আমরা গত ক্লাসে করছি, ওই যে লাস্টের দিকে। তারও করছি এটা। এই যে এটা, মধ্যবর্তী কোণ এবং লব্ধি নির্ণয় করা। 10/19 সৃজনশীল 6-এর খ। এটা আর এখনকার ম্যাথ দুইটা সেম জিনিস, ঠিক আছে? দেখতে পারো, আমরা তোমার খাতা দেখো তো, এই ম্যাথটা করানো আছে। ওখানে যে কোনো দুইটা বিন্দু বলছে, ঠিক আছে? কোনো বিন্দু পি এখানে, আর এখানে পি কিউ নির্দিষ্ট করে দিছে, একদম একদম সিমিলার। তখন তো করার কথা, যদি তুমি বাসায় করে থাকো। দেখো ওখানে লাস্টে করেছিলাম। হ্যাঁ, বলো। এবার এরপর লাস্টের এই ম্যাথটা দেখো, পি এবং হাফ পি বল দ্বয় পরস্পর আলফা কোণে ক্রিয়ারত, বল দ্বয়ের লব্ধি পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করলে হাফ পি বলকে কোনো বাহু বরাবর স্থানান্তর করা সম্ভব। আগে ভাগে আমি তো প্রশ্ন পড়ি না এখন, প্রশ্ন আগে পড়ো।
হুম, কি পারবা না এটা? বলছে পি এবং হাফ পি নামে দুইটা বল, হ্যাঁ। পি এবং হাফ পি বল দ্বয় পরস্পর আলফা কোণে কি আর তো বল দিয়ে লব্ধি পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করলে হাফ পি বলকে কোনো বাহু বরাবর স্থানান্তর করা সম্ভব? কোনো বাহু কি আবার? কোনো বাহু বরাবর স্থানান্তর করা সম্ভব? যদি বল দিয়ে লব্ধি পি বলের এত গুণ হয় তবে বল দিয়ে অন্তর্গত কোণ এবং লব্ধির দিক নির্ণয় করো। আচ্ছা, আমরা প্রথম এটা একটু অস্পষ্ট, এটা প্রশ্নই বুঝতেছি না কি এখানে। যে পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করলে হাফ পি বলকে কোনো বাহু বরাবর স্থানান্তর করা সম্ভব। পরেরটা বোঝা যায়, যদি বল দ্বয়ের লব্ধি পি বলের সাথে এত হয়, দেড় গুণ হয়, তবে বল দ্বয়ের অন্তর্গত কোণ আলফা এবং লব্ধির দিক নির্ণয় করো। আগে আলফাটা বের করো। এটা কত তোমার? 3/7। আমরা দেখি, আমার এটা তো ইজি হয়, এই পদ্ধতি তো ইজি একদম। তোমার কি করতে, একদিকে একটা পি বল নাও আর এটা তোমাকে হাফ পি নাও, মধ্যবর্তী কোণ ধরো আলফা, হ্যাঁ, এবং এটা লব্ধি হচ্ছে কত? থিটা কোণ উৎপন্ন করে আছে, আর লব্ধির মান হচ্ছে কত? √5/2। √5/2 এটা হচ্ছে কি পি বলের অন্তর্গত কোণ আলফা বের করবা। তো আলফা তো ইজি জানো, আমরা জানি কি আর স্কয়ার সমান কি জানো? পি স্কয়ার প্লাস হাফ পি হোল স্কয়ার প্লাস 2 × p × ½ p cos আলফা। আর স্কয়ার সমান হচ্ছে √5/2 পি হোল স্কয়ার, তাহলে মানে কি 5/4 পি স্কয়ার। এদিকে থাকে পি স্কয়ার, এদিকে থাকে পি স্কয়ার বাই 4, এদিকে 2 কেটে দাও, থাকে শুধু পি স্কয়ার দিয়ে cos আলফা। সব জায়গা থেকে পি স্কয়ার বাদ দিয়ে দাও, তাহলে কি থাকে? এই পাশে 5/4, এই পাশে থাকে 1, এই পাশে থাকে 1/4, এদিকে থাকে cos আলফা। দেন আলফার মান বের করে ফেলবো, পারবা না? হুম, আচ্ছা। তারপর হচ্ছে এটার মধ্যবর্তী কোণ বের করতে বলছে, মানে থিটার ভ্যালু লব্ধির দিক, মানে থিটার ভ্যালু বের করতে বলছে। ট্যান থিটা সমান কি জানো? উপর হবে কি, নিচে হবে কি? পি প্লাস হাফ পি cos থিটা cos আলফা, আর এখানে হাফ পি সাইন আলফা। আলফা মানে তুমি অলরেডি জানো, পি পি উপর থেকে কাটাকাটি করে দাও, উপরে থাকে কত? হাফ সাইন আলফা, এখানে থাকে 1 প্লাস হাফ cos আলফা, রাইট? তাহলে হাফ সাইন আলফা হাফ cos আলফার মান তুমি জানো, জাস্ট এখানে পুট করলে থিটার মান বেরিয়ে যাবে। আর আরেকটা প্রশ্ন করছে যে এটা হচ্ছে বলছে কি বলকে কোনো বাহু বরাবর স্থানান্তর করা সম্ভব কিনা? হ্যাঁ, সম্ভব। তুমি চাইলে এই যে হাফ পি বলটাকে, এটাকে কি তুমি এই বাহু বরাবর উপরে উঠাইতে পারবা, ঠিক আছে? এটা ভেক্টরের কোশ্চেন আর কি, চাইলে তুমি উপরে উঠাইতে পারবা, তাহলে সম্ভব লিখে দেবা আর কি। তারপরে প্রশ্ন দেখো, 4/4।
হুম, 4 প্রশ্নটা পড়ো। এই যে লব্ধি এবং লব্ধির দিক বের করো, মানে একটা সমবাহু ত্রিভুজের বাহুগুলি সমান্তরাল বরাবর এটা এগুলো চলে, ঠিক আছে? এই যে লব্ধি এবং লব্ধির দিক বের করতে বলছে, পারবে এটা? না, এটা তো পারার কথা। একটু একটু চিন্তা করে দেখো, খাতা কলম নিয়ে বসছো যেহেতু। একটু হিন্ট দিয়ে দিই, এটা আমি এঁকে দিই। এটা সমবাহু ত্রিভুজ এরকম, ঠিক আছে? এক একটার মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। কোণটা তোমার দেওয়া আছে, আর বাহুগুলো কত দেওয়া আছে বলো? ধরো একটা দেওয়া আছে r - s, ঠিক আছে? হ্যাঁ, ধরো এটা r - s, এটা r+s, ধরো এটা r। এগুলো লব্ধি বের করবা জাস্ট। পারবা এটা? একটু ট্রাই করো। হ্যাঁ হ্যাঁ, একটু দেখো দেখো পারো কিনা। হুম, বলো বলো। আমি করে দিব, অবশ্যই অবভিয়াসলি আমি করে দেবো, তুমি ট্রাই করো না এটা। না পারলে করে দেবো, পারলে কেন করে দেবো? ইজি ম্যাথ তো ট্রাই করতে বলছি। Okay, আচ্ছা আমি একটু বলে দিই। তুমি এদেরকে মানে একটু সাজাও, ঠিক আছে? র্যান্ডমলি আছে না, যদি সাজা, ধরো আমি প্রথম দুইটাকে এরকম রেখে দিলাম, ঠিক আছে? r+s, এটা কত? r - s, তাই না? আর একটা হচ্ছে এইদিকে, ওটা আমি কি করি, সরায় লিখলাম কোন জায়গায়, এই জায়গায় লিখলাম, কোনো সমস্যা আছে বলো? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আর হচ্ছে তোমার আমরা এটাকে ধরো এটাই পাশে না, এটাকে উল্টা দিকে লিখলাম, ঠিক আছে? দেন এটার মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। এটার মধ্যবর্তী কোণ কত হবে? 120 ডিগ্রি। এটার মধ্যবর্তী কোণ কত হবে? বলো বলো। 120 ডিগ্রি, ঠিক আছে? তো তুমি সবগুলো তো জানোই, তাহলে মধ্যবর্তী কোণ বের করো। মধ্যবর্তী কোণটা দেওয়া আছে, জাস্ট যোগফল বের করবো আর কি, সূত্র দিয়ে। ধরো আমরা একটা লব্ধি, একটা একটা দিক বলে নিই। তো লব্ধি হচ্ছে ধরো এদিকে, ঠিক আছে? একটা র্যান্ডম আর কি ধরে নিলাম থিটা। তাহলে আমি লব্ধির যে কজ উপাংশ, সেটা সমান কি হবে? বাকিগুলা কজ উপাংশ, তাই না? লব্ধি হচ্ছে আর কস থিটা, সেটা সমান কি? r+s এর সাথে তুলনা করলে r+s cos 0 ডিগ্রি, কারণ r+s এর দিকে আমি r+s এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে, সেই জন্য r+s cos 0 ডিগ্রি। তারপর আর কত হবে? আর আর হচ্ছে cos 120 ডিগ্রি। আর এটা যেটা আছে সেটা কত হবে বলতো? r - s,
এটা হচ্ছে 120 প্লাস 120 কত? cos 240 ডিগ্রি। cos 0 ডিগ্রির মান হচ্ছে তোমার 1। 120 ডিগ্রির মান কত দেখো তো ক্যালকুলেটরে। মাইনাস হাফ না? তাহলে এটা আমরা মাইনাস r/2 আর 240 ডিগ্রির মান এটা মানে মাইনাস হাফ। হুম, r মাইনাস s/2। ওকে, তাহলে r প্লাস s r/2 r/2 প্লাস s/2। তো মাইনাস r/2 মিলে কি হয় বলো? আর হয় মাইনাস, তাই না? আর আর মাইনাস আর কেটে কেটে যায়। এস আর এস প্লাস s/2 মিলে হয় 3s/2। এটা হচ্ছে আমার আর cos থিটা। সিমিলারলি আর sin থিটা কি হবে? সেম জিনিস, জাস্ট সবগুলার কজের জায়গায় সাইন হয়ে যাবে। সাইন 120 ডিগ্রির মান কি বলো তো? হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো, নেট চলে গেল নাকি? কি কই কই চলে গেছো? আমাকে বলতে হবে তো। তো হুট করে রিমুভ করে চলে গেলে হবে? এবার দেখা যাচ্ছে? আচ্ছা, এবার দেখা যায়? তো আমি তো তোমার সাইন 120 ডিগ্রির মান বের করতে দিয়ে বসে রয়েছি। √3 কই আমাকে, আমি তো শুনিনি। হুম, তোমার এখানে প্রবলেম। তোমার ওখানে প্রবলেম হইতেছে। হুম, আমার এখানেও আছে। √3/2 প্লাস √3/2s। আচ্ছা, তো এই দুটা কাটাকাটি চলে যায়, থাকে কি √3/2s, রাইট? তো দেখো আর cos স্কয়ার থিটা আর cos থিটা আর sin থিটা আছে, দুইটা ভ্যালু আমি বের হয়ে গেছি। দুটোকে স্কোয়ার করে যোগ করে দিই, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে আমি কি x স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে কি থাকে আমার আর স্কোয়ার থাকে এদিকে, আর এদিকে থাকে কি 3/2s হোল স্কোয়ার √3/2s হোল স্কোয়ার। এটা কত আসে? এটা করলে আসে এখানে আর কি করাবো,
এখানে আর একটা ভ্যালু পেয়ে যাবা। ওকে, এরপর আমি যদি 2 কে 1 দিয়ে ভাগ দিই 2/1, তাহলে কি আমার টেন থিটা পাবো, তাই না? টেন থিটা সমান এখানে পাবো কত, √3/2s, আর এখানে কত পাবো, কই কই 3/2s, 3/2s, ঠিক আছে। এটাকে মডুলাস করে আমার এস এস কেটে দাও, থিটা মানটা বের করে ফেলবা, ঠিক আছে। এটা খুবই সিম্পল ম্যাথ, আমি জাস্ট উপাংশ নিব। আমরা এরকম টাইপের অলরেডি 2 দিনের ম্যাথ করাইছে গত ক্লাসে। উপাংশ নিব, হয়ে যাবে ম্যাথ, বুঝছো? হ্যালো হ্যালো, আবার চলে গেছে। নেক্সট ম্যাথ হচ্ছে এটা, এবিসি ত্রিভুজে বিসি, সি এবং এবি বাহু সমান্তরাল। এবার দেখা যায়। হুম, হুম। তো এই ম্যাথটা পারবা কি? দেখো তো, এবিসি ত্রিভুজে বিসি, সি এবি বাহু সমান্তরালে পি মানে তিনটি বল সমান বল কোন বিন্দুতে ক্রিয়ারত আছে, প্রমাণ করো যে তাদের লব্ধি হচ্ছে এটা। একদম সিমিলার জিনিস একটু আগে যেটা করাচ্ছিলাম, একদম সিমিলার জিনিস করাই দিব। হুম, এটা তো এটা সেম জিনিস তো দুইবার করাবো। তোমার এবার হচ্ছে বলগুলো হচ্ছে সবাই পি, তোমার এবিসি ত্রিভুজ বিসি, সি এবং এবি বাহু সমান্তরালে। আমি আগে এবিসি ত্রিভুজ আঁকি, ধরো এই হচ্ছে আমার এবিসি ত্রিভুজ, এ, এটা হচ্ছে তোমার বি, এটা হচ্ছে তোমার সি। তো আমি কি বলছি, এটাকে আমার কোন ফরম্যাটে নিয়ে যেতে হবে? দুটোর সবগুলো মান হচ্ছে পি, এটাকে আমাকে কি এরকম ফরম্যাটে নিয়ে যেতে হবে, তাই না? তাহলে তুমি যোগ বিয়োগ করতে পারবা, সাইনের সূত্র অ্যাপ্লাই করতে পারবা। এভাবে রাখলে হয়, এভাবে রাখলে এইদিকে একটু চিন্তা করতে হয় আর কি। যাই হোক, তো তুমি চিন্তা করো, আমার যদি আমি ধরো আমার লব্ধি হচ্ছে ধরো এদিকে আর, এটা হচ্ছে আমার লব্ধি, এটা আমার পি, এটা আমার পি, এটা আমার পি। আমার লব্ধি হচ্ছে আর, লব্ধি হচ্ছে পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তো তোমার কি করতে হবে, আর কস থিটা নিতে হবে, তাই তো? আর কস থিটা সমান কি হবে, পি যেহেতু পি এর দিকেই, পি এর সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে পি কস 0 ডিগ্রি। এবার এই পি এর পি এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে বলো তো? এই কোণটা, তাই না? এই কোণটা না? হ্যালো, আচ্ছা, এই কোণটা আর এই কোণটা কি সেম কোণ না? এটা যদি সি হয়, এই কোণটা হবে কি পাই মাইনাস সি, তাহলে এটাও কি পাই মাইনাস সি। আমরা কি লিখতে পারি, পি কস পাই মাইনাস সি লিখতে পারি। তারপর এই পুরো, দেখতেছো না?
আর স্ক্রিন চলে যাচ্ছে কেন? আচ্ছা এখন আমরা লাস্টের দিকে আছি। ওকে, তাড়াতাড়ি শেষ করে দিই এটা। এতটুকু কি হবে, পাই মাইনাস সি হবে কোণ। তারপর এই কোণটা কি জানি আমি? এই কোণটা কোনটা বলো তো? এই কোণটা হচ্ছে এই কোণটা না? এটা যদি পি হয় তাহলে পি এর সাথে তোমার এই বাহুটা কি কোণ উৎপন্ন করতেছে? পাই মাইনাস বি কোণ উৎপন্ন করতেছে। এটা পাই মাইনাস বি। আমি কি লিখতে পারি? পি কস পাই মাইনাস বি। ওকে, তাহলে পাই মাইনাস বি হবে, প্লাস বি হবে। এতটুকু পাই মাইনাস বি হলে টোটাল কি হবে? টোটাল পুরোটা বি, এরপর দেখো এটা হচ্ছে আমার বি। ওকে, মানে এটাকে যদি আমি এদিকে সরাই তাহলে এতটুকু হবে বি। টোটালটা কতটুকু? এতটুকু পাই প্লাস বি। এতটুকু হচ্ছে বি, বি কোণ। টোটালটা হবে কি? পাই প্লাস বি কোণ। তো আমি এভাবে লিখলাম। তাহলে আর কস থিটার মান পেয়ে গেছি। সিমিলারলি আমি আর সাইন থিটার মান বের করব। এরপর একটা স্কোয়ার আর একটা স্কোয়ার যোগ করে আমি মেন যে আর এর মান বের করব। সিমিলারলি আমার আর এটাকে আমি যদি একটু ইয়ে করি, এটা হয়ে যাবে কত? পি, পি পি এ থাকবে। এটা হবে কত? কস পাই মাইনাস সি হচ্ছে কত? এটা হচ্ছে হ্যাঁ বলো। পাই মাইনাস সি হলো কত হয় আমার? মাইনাস কস সি আসে। আর এটা হচ্ছে আমার, এটা আমার পি কস বি আসে। আমি যদি পি কমন নেই, এবার দেখতেছো এবার? ওকে, এবার 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 ঠিক আছে না? এবার আমি দেখতে পাবো যে আসলে ওকে, তো আর কস থিটা সমান এটা লেখা যায়, তো আর সাইন থিটা সমান আবার চলে গেছে না? আর সাইন থিটা সমান কি লেখা যায়? সিমিলারলি আমার পি সাইন 0 ডিগ্রি, পি সাইন পাই মাইনাস সি, পি সাইন পাই প্লাস পি। পি 0 ডিগ্রি মানে 0, তারপর পাই মাইনাস সি হচ্ছে আমার কত? শুধু পি। এটা হচ্ছে আমার মাইনাস পিবি। আচ্ছা তাহলে এখানে এখানে আমার সাইন সি হবে। তা আমি আর এখানেও, এখানে আমার তো ভুল হচ্ছে এখন। পি কমন নাও, সাইন সি মাইনাস সাইন বি আসে। এবং আর সাইন থিটা আর কস থিটা তুমি জানো, একটা এটাকে স্কোয়ার করে যোগ করে দাও, তাহলে কি থাকে? আর স্কোয়ার থাকে। এই পাশে কি থাকবে আমার? পি স্কোয়ার ওয়ান মাইনাস কস সি কস বি হোল স্কোয়ার। আর এদিকে থাকে পি স্কোয়ার সাইন সি মাইনাস সাইন বি হোল স্কোয়ার। এরপর পি স্কোয়ার মান, পি স্কোয়ার মান, দেন এটা স্কোয়ার করলে বড় একটা রাশি আসবে, এটাকে স্কোয়ার করলে আরেকটা রাশি আসবে। সবগুলো যোগ বিয়োগ করলে তোমার আর এর মান আসবে এরকম: পি 3 - 2 cos a minus 2 cos b 2 cos c। ঠিক আছে, এই যে এটাকে ভাঙাইবা আর কি, স্কোয়ার যেহেতু আছে ভাঙাবা, ভাঙালে এরকম একটা রাশি আসবে। এটা আসলে অ্যান্সার। ওকে, এরপর আর কোনো ম্যাথ বাকি আছে? হুম,
এরকম হচ্ছে আমরা উদাহরণে করছি। তো এটা আসলে পারবা। 5 এর 1 আমি উদাহরণে করছি। তো 5 এর 1 পারবা। মোটামুটি এই যতটুকু করাইছি জাস্ট এগুলোই করো। এক্সট্রা ম্যাথ করার দরকার নেই। ওকে? বুঝছো? ওকে। আমি তোমাকে ক্লাস পাঠিয়ে দিচ্ছি আপলোড করে। আর নেক্সট আমি আচ্ছা হ্যাঁ। আর পড়বা? পড়লে আর পড়লে বুঝবা? এটা শেষ করো। কালকে আচ্ছা কালকে কি পরীক্ষা নিব? নাকি 2 দিন পরে নিব এটা? কালকে কি এক্সামটা নিব? সরলরেখার উপর প্রিপারেশন আছে? আচ্ছা পরে নিলে পরে নেই। 1-2 দিন লেট করি, হ্যাঁ? ওকে কালকে আমরা 8B শেষ করব। পরেরটা আর কি। তুমি এর মধ্যে সবগুলা ম্যাথ করে রেখো। যেহেতু এক্সাম নাই এখন তো প্যারা থাকার কথা না। এর এর মধ্যে যতগুলা ছিল ম্যাথ আমি করাইছি সবগুলা করে রেখো বাসায়। ওকে? আল্লাহ হাফেজ।